আসসালামু আলাইকুম। আমি তহিদ আছেন। কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথম ভিডিওটা দেখছেন এবং অলরেডি আপনি একটা ধারণা পেয়ে গেছেন যে এই কোর্সের মাধ্যমে আপনি কি পাইতে যাইতেছেন বা আমি কি আপনাকে দেওয়ার চেষ্টা করব। সো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাকে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা ভাইবারে আমার সাথে কানেক্ট হতে পারেন। তো এটা সবসময় এরকমভাবে ভিডিওগুলি আমি করব। এইটার তো আমি প্রথম ভিডিওতেই বলছি যে এগুলি থাকবে, এগুলি থাকতে হয়, এগুলি নিয়ম, ডিসক্লেইমার। এগুলি আমি আর বেশি সময় নিব না এগুলি। সো কোনো সময় আসলে কোনো কিছু রাশ করা ঠিক না, তাড়াতাড়ি কোনো কিছু ঠিক না। আপনি যেমন ইঞ্জিনিয়ারিং করেন, ডাক্তারি করেন বা আপনি যে কোনো পড়াশোনা করেন বা যে কোনো চাকরি করেন, একটা সময় লাগে, 5 বছর, 7 বছর, 10 বছর, এরকম অনেক সময় লাগে। তো আসলে এইগুলিও জিনিসগুলিও একটু শেখার জন্য একটু সময় দিতে হবে, একটু বুঝতে হবে। তো হাউ টু ড্র ট্রেন্ড লাইন অন এ চার্ট, এটার আগে আমাদেরকে বুঝতে হবে যে ট্রেন্ড লাইনটা আসলে কীরকম দেখতে। তো ট্রেন লাইনটা কি আসলে? ট্রেনটা আসলে গতি। গতি বলতে আপনি যদি একবার সিম্পলি আপনি যদি এটা হাঁটেন, কোনো সময় আপনি জোরে হাঁটেন, কখনো আপনি পিছনে যান, কখনো আপনি থামেন, এটাও একটা গতি, হাঁটার গতি। আবার উন্নয়নের গতি, কোনো সময় আমাদের দেশের উন্নয়নের গতি উপর দিকে যায়, আবার কোনো সময় নিচের দিকে আসে, আবার কোনো সময় এরকম ও কোনো গতিই হয় না। তো আসলে এইগুলিই গতি। এই ট্রেন্ডস আপ ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড হয়, অথবা এরকম হয়, এরকম হয়। এইভাবেই কিন্তু ট্রেন্ডগুলি হয় এবং চার্টের ভিতরে কিন্তু আমরা এইভাবেই দেখি, এরকমভাবে উঠে। তার মানে বাম দিক থেকে যখন চার্ট এরকম উঠে যায় তখন এটা অবশ্যই আপ ট্রেন্ড হয়ে যায়। আবার যখন উপর থেকে এরকম এরকম পড়ে তখন কিন্তু এটা ডাউন ট্রেন্ড হয়। আবার যখন দেখা যায় কোনো দিকেই যায় না, প্রাইস এরকম এরকম করতেছে, তখন আমরা বলি যে এই ট্রেন্ডটা মার্কেটের ট্রেন্ড নাই, বা এইটা এখন সাইডওয়ে মার্কেট বলে বা রেঞ্জ মার্কেট বলে। তো এই বিষয়গুলি এই অ্যানালাইসিস করা ফরেক্সের জন্য খুবই জরুরি। কারণ আপনি যদি এগুলি অ্যানালাইসিস না করেন তাহলে আপনি কিন্তু সব সময় বা যে কোনো ট্রেডার এরকম একটা মার্কেটেই থাকতে চায়। কারণ আপনি যদি এইখানে বাই করতে মিস করেন তাহলে এই পুল ব্যাকে আপনি বাই করতে পারবেন। আপনি এখানে মিস করলে এইখানে বাই করতে পারবেন, এখানে মিস করলে এইখানে বাই করতে পারবেন। এই জন্য এই ধরনের মার্কেট কিন্তু সবাই চায়। এখন আপনি যদি এরকম একটা মার্কেটে ঢুকেন, আপনি এখানে পিপ হইতেছে দেখা যাবে যে 500 পিপ, আর এরকম একটা মার্কেট যদি ঢুকেন দেখা গেল 50 পিপ, কিন্তু 50 পিপের মধ্যে 25 পিপ উপরে যায়, আবার 50 পিপ 25 পিপ নিচে চলে যায়। তার মানে কিছুই পাওয়া সম্ভব না। তো এই জন্য এই ট্রেন্ডগুলি জানা খুব দরকার। তো এটা আমি একটু সাধারণ আলোচনা করলাম। এখানে আসলে আমি বারবারই বলছি যে এই ভিডিওগুলি এরকমভাবেই করছি আমি, যে আপনি আমার কথা শুনবেন, আপনি আমার ভিডিও দেখবেন এবং আমি যে কাজগুলি করতেছি সেগুলিও দেখবেন। আমার পক্ষে ট্রেন্ড আঁকা এখন কোনো সমস্যা না, কারণ আমি বুঝতে পারি ট্রেন্ডটা কীরকম। আমরা আবার লাইভ চার্টেও সেটা দেখব, তারপরে আপনি এবার এগুলি প্র্যাকটিস করবেন, তাইলে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যেহেতু একটা ভিডিও কোর্স আউটলাইন গেছে, এই ভিডিওতে আপনি এখন একটা শেখার মতো বা লেসন বা যেটাই হোক আপনি পাবেন। সো এই ভিডিওটা আমি একটু বেশি হয়তো বড় হইতে পারে, কারণ আমি বোঝানোর জন্য যে আমার ভিডিওগুলি কীরকম হবে। তো আমরা এখানে একটু দেখি যে আপনি যখন ট্রেন লাইনটা ড্র করবেন তখন আপনাকে অবশ্যই দেখতে হবে যে ট্রেন লাইনটা কীরকম, তাই না? এই জন্য আপনাকে অন্তত 2টা পয়েন্ট দরকার আছে। এই 2টা পয়েন্ট যদি না হয় একটা ট্রেন্ড আপনি আঁকতে পারবেন না। তাহলে এটা একটা শর্ত। এবং এই ট্রেন্ডটা ভ্যালিড হওয়ার জন্য আরেকটা পয়েন্ট দরকার, কারণ প্রাইস হয়তো এখানে আছে। এখন প্রাইস যদি এখানে না ভাঙে তার মানে এটা সাপোর্ট করে বাউন্স করছে। তো এই বিষয়গুলি আমরা চার্টে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখন আমরা একটু আগাই। এখানে
লেখা আছে, আপনারা এটা পড়তে পারবেন এবং আমি যা বলছি এই ভিডিওটা সেটা বারবার শুনবেন, তাইলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি একটু আগে আপনাকে দেখাইছি যে আপ ট্রেন্ডটা কীরকম। আপ ট্রেন্ডটা আপ ট্রেন্ডটা এরকম, হয়তো মার্কেট পড়তেছে তারপরে এরকম আসছে, এরকম আবার গেছে, আবার এরকম পড়ছে, আবার এরকম গেছে, আবার এরকম গেছে। সো এটা একটা টার্ম দিলে একটা আপ ট্রেন্ড কিন্তু হয়ে যাচ্ছে। এবং আপ ট্রেন্ডের ভিতরে কিন্তু আবার অনেকগুলি ছোট ছোট ট্রেন্ড থাকতে পারে, যে একটা পুল ব্যাক, এটা একটা পুল ব্যাক। সো এইটা কিন্তু আমি দেখলেই বুঝতে পারতেছি এটা আপ ট্রেন্ড, তাই আমার আর কোনো বুঝতে বাকি থাকবে না। আমি যখনই চার্টে তাকাবো, যখনই আমি দেখবো যে প্রাইসটা এই বাম কর্নার থেকে উপরের দিকে উঠে গেছে, ওকে, বাম কর্নার থেকে উপরের দিকে উঠে গেছে, তখন আমি বুঝবো এটা আপ ট্রেন্ড। আর প্রাইস যখন উপর থেকে নিচের দিকে এভাবে আসবে, তখন এটা ডাউন ট্রেন্ড। এটা হলো একটা টিপস, একদম সহজে বোঝার জন্য। আর কিভাবে ড্র করবেন সেগুলি আমরা সামনে আরও দেখব। এখন একটা আপ ট্রেন্ড কীরকম সেটা আমরা কিন্তু বুঝতে পারছি, ডাউন ট্রেন্ড কীরকম এটাও বুঝতে পারছি। এখন ট্রেন্ড লাইন বোঝা তো আমাদের পক্ষে কোনো কঠিন কিছু না। এটা আবার দেখেন ট্রেন্ড লাইন, এই যে আপ ট্রেন্ড, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আপনি ট্রেনটা আঁকলেন, এই একটা পয়েন্ট আসলো, এখন ট্রেনটাকে সে হোল্ড করলো, ধরে রাখলো, এখন প্রাইসটা উঠে গেছে। আবার দেখেন এটা কিন্তু আপ ট্রেন্ড। আবার একটু আগে যেটা বলছিলাম, বাম দিক থেকে উপর দিকে উঠে গেছে, উপর থেকে নিচের দিকে আসছে। এবং এটা দেখেন এখানে বাড়ি খেয়েছে, এখানে নিচে চলে আসছে, তার মানে এটা ভাঙতে পারে নাই, এটা ভাঙতে পারে নাই। এই একটা লোয়ার হাই, এই একটা লোয়ার হাই, এই একটা হায়ার লো, এই একটা হায়ার লো। সো এই হায়ার লো, লোয়ার হাই, এগুলি আমরা পরে আরও বিশদভাবে বুঝবো। এখন আমরা সাধারণভাবে এটাকে আপ ট্রেন্ড, এটাকে ডাউন ট্রেন্ড বললাম। তো এখন আমরা কি করলাম, যে যে কোনো জায়গায় আমরা যদি এরকম একটা দেখি, এটা আপ ট্রেন্ড। আর যদি এরকম দেখি, তাহলে ডাউন ট্রেন্ড, সরি এরকম। ক্লিয়ার? আমরা একটু সামনের দিকে আগাই। আপনাদের সুবিধা অনুযায়ী আমি আসলে ভিডিওগুলি করার চেষ্টা করছি, একদম সহজভাবে চিত্র সহকারে, ছবি থাকবে, আমি আপনাদের বর্ণনা করতেছি। তারপরে এখানে দেখেন এই যে এইটাকে এই জায়গায় আপ ট্রেন্ড, আবার এটা ডাউন ট্রেন্ড, আবার এটা আপ ট্রেন্ড, আবার এটা সাইডওয়ে বা রেঞ্জ, এটা ডাউন ট্রেন্ড। মানে একটা চার্টের কিন্তু এরকমভাবেই থাকে। এখন একটা চার্ট, এখন আমি টোটাল যদি চার্টটার দিকে তাকাই, তাহলে কিন্তু ওভারঅল ট্রেন্ডটা কিন্তু আপ। এই আপের ভিতরেই কিন্তু এত কিছু দেখেন, এখানে একটা আপ হয়েছে, এখানে একটা ডাউন হয়েছে, এখানে একটা রেঞ্জ হয়েছে, এখানে একটা আপ হয়েছে, আবার এখানে একটা ডাউন হয়েছে, আবার এখানে একটা আপ হয়েছে। তো অনেকগুলি ভাবেই কিন্তু এখানে ট্রেড করা যায়। আপনি আপ ট্রেন্ড এটা মনে করে এখানে আপনি ট্রেড করতে পারেন, আবার এখানে আপনি ট্রেড করতে পারেন, আবার এখানেও ট্রেড করতে পারেন। কিন্তু সবগুলি ট্রেড কি ভালো হবে করা? না, ভালো হবে না। এই জন্যই আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করব। তাহলে এই সব জায়গায় ট্রেডিং করার থেকে এই জায়গায় ট্রেড করা ভালো। আপনি যখন ট্রেন্ডটা বুঝতে পারবেন, তখন আপনি এই পোর্শনগুলি বুঝতে পারবেন। এই জন্যই ট্রেন্ড লাইন অ্যানালাইসিস আমাদের করতে হয়। হাউ টু ডু ট্রেন্ড লাইন আমরা শিখলাম, ট্রেন্ড দেখতে কীরকম সেটা আমরা শিখলাম। এটা আপ ট্রেন্ড, এটাকে আপ ট্রেন্ড বলতে পারি, এটাকে ডাউন ট্রেন্ড বলতে পারি, আবার ওভারঅল এটাকে আপ ট্রেন্ড বলতে পারি। সো আমরা কিন্তু এটা শিখলাম। এখন টাইপস অফ ট্রেন্ড অলরেডি আমরা জানি, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়ে, এই বিষয়গুলি আবার এখানে বলা হয়েছে, ওগুলি আমরা। আচ্ছা, এখন চ্যানেলটা কি? আমরা যখন আগে কি দেখাইছিলাম, এরকম এরকম এরকম, এটাকে আমরা আপ ট্রেন্ড বলছি। এখন যদি উপরে একটা দিই, তাহলে প্রাইস কিন্তু এটার উপর দিয়ে যাচ্ছে, তাহলে এইটাই কিন্তু চ্যানেল। এই দেখেন প্রাইসটা এটার ভিতর দিয়ে যাচ্ছে, প্রাইসটা এটার ভিতর দিয়ে যাচ্ছে, এটা আপ চ্যানেল, এটা ডাউন চ্যানেল। খেয়াল করছেন? তো এইটাকেই বলে চ্যানেল। তা ট্রেন্ড লাইন যখন আমরা আঁকি, অনেক সময় ভিতরে এরকমভাবে প্রাইস পড়ে যায়, তখন আমরা এইভাবে এটা ঢাকি।
এবং এটা যদি ব্রেক করে আবার আমরা বাই করতে পারি। আবার অনেক সময় দেখবেন যে এরকম একটা ফ্ল্যাগের মতো হয়, তখন আমরা এটা বলি বিয়ারিশ ফ্ল্যাগ। আবার যদি ফ্ল্যাগটা উপরের দিকে যায় এরকম এরকম করে, তখন এটাকে বলি বুলিশ ফ্ল্যাগ। এগুলি আমরা পরে আরও শিখব, এখন আমরা ট্রেন্ডের ভিতরেই থাকি। সো আমরা চ্যানেলটাও শিখলাম, টাইপস অফ চ্যানেল। অ্যাসেন্ডিং কিছুই না, অ্যাসেন্ডিং হইল যেটা আপনার উপরের দিকে সেটা হলো অ্যাসেন্ডিং, আর যেটা নিচের দিকে সেটা হলো ডিসেন্ডিং। আর হরিজন্টাল চ্যানেল কোনটা? এইটা হরিজন্টাল, প্রাইসটা এটার ভিতর দিয়ে যায়। সো আমরা সব কিছু মোটামুটি কভার করলাম, এবং এই সম্বন্ধে কিভাবে কি হয় এই বিষয়গুলি এখানে লেখা আছে। আমার বলাগুলি আপনি শুনতে পারবেন, লেখাগুলি আপনি দেখতে পারবেন, প্লাস কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে কোশ্চেনও করতে পারবেন। এবং আমরা পরবর্তীতে লাইভ চার্টে আমরা দেখব যে আমরা আসলে কি শিখলাম। সো এইটা হলো লাইভ চার্ট। লাইভ চার্ট মানে এখানে দেখেন আপনি 4 সেপ্টেম্বর 2017, তার মানে এটা ডেইলি চার্ট। এই ডেইলি চার্টটার ভিতরে আপনি দেখেন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আমি বলছি যে দুইটা পয়েন্ট যোগ করলে একটা ট্রেন্ড পাওয়া যায়। তারপরে 3টা পয়েন্ট যখন আসে তখন একটা ভ্যালিড ট্রেন্ড লাইন হয়। তাহলে এখানে একটা আসে নাই, যদি এটা এখানে আসে প্রাইস তাইলে এটা একটা ভ্যালিড হবে। কিন্তু এখানে দেখেন একটা পয়েন্ট, এখানে অনেকগুলি পয়েন্ট কিন্তু অলরেডি টাচ করছে। তো একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট দিয়ে আপনি একটা দুইটা আপনি ট্রেন্ড রাখতে পারলেন, আরেকটা যতক্ষণ না আসবে পয়েন্ট ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড হচ্ছে না। এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তো একটা চ্যানেল, বড় চ্যানেলের মাঝখানে একটা ছোট চ্যানেল থাকতে পারে। আবার দেখেন একটু আগে যেটা দেখাইছিলাম এরকম একটা রেঞ্জ বাউন্ড চ্যানেল থাকতে পারে, আবার ব্রেক হয়ে আবার উপরে উঠে গেছে। দেখেন যেই জিনিসগুলি আমরা একটু আগে শিখছি সেই জিনিসগুলি এখানে দেখানো হয়েছে। প্রাইসগুলি কত সুন্দরভাবে উঠে গেছে। আমরা কিন্তু ট্রেন্ডটা পাই গেছি, এবং আমরা ট্রেডিং কোথায় করব, বাই কোথায় করব আমরা জানি। এখান থেকে আমরা বাই করব, এখান থেকে বাই করব। এখন এই জিনিসগুলি যদি আমরা বারবার দেখি এই ভিডিওটা এবং আমরা যদি কথাগুলি শুনি, তাইলে আমাদের পক্ষে কোনো সমস্যাই নেই। আমাদের এই চার্ট থাকুক, ইউরোএসডি হোক, জিপিবিএসডি হোক, ইয়েন পেয়ার হোক, কোনো অসুবিধা নেই। আমরা প্রথমেই দেখব যে একটা পয়েন্ট আছে এবং দুইটা পয়েন্ট আছে, আমরা 3 নাম্বার পয়েন্টের জন্য ওয়েট করব। হইলে এটা ভাঙবে, না হলে এখানে বাউন্স করবে। তাহলে বাউন্স যদি করে বাই করব, ভাঙলে আমরা সেল করব। ওকে, তো আমরা একটু আগে যাই। দেখেন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আবার যদি কোনো প্রশ্ন থাকে আমি আবার এটা বুঝাই দেব। এখন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা হলো চ্যানেল, এটা ট্রেন্ড আমি আঁকছি, কিন্তু যতক্ষণ 3 নাম্বার একটা পয়েন্ট না হবে এটা ভ্যালিড হবে না। তাহলে ট্রেন্ড আঁকার জন্য দুইটা পয়েন্ট লাগে, আর ভ্যালিড হওয়ার জন্য 3 নাম্বার টাচ বা পয়েন্ট দরকার। এখানে অলরেডি একটা আছে এবং এখানে অনেকগুলি টাচ আছে, যতগুলি টাচ হবে ততগুলি চ্যানেল ট্রেন্ডটা শক্তিশালী থাকবে, ভালো থাকবে। সো আমরা আগে যাই। এটা দেখেন ইউরো জিবিপি আমি দেখানোর চেষ্টা করছি একই একটা পেয়ারের ভিতরে। এই যে চ্যানেল প্রাইস উপরে দিয়ে গেছে, আবার এখানে একটা আসছে, আবার এটা হোল্ড করছে। এখন এটা কি হবে? এটা দেখেন একটা বুলিশ ফ্ল্যাগের মতো হয়েছে, এটা একটা ফ্ল্যাগের পোল, আর এটা একটা ফ্ল্যাগ। তাহলে এটা এখন উপরের দিকে ভাঙতে পারে, উপরের দিকে উঠতে পারে, আবার নিচেও আসতে পারে। সো এই জিনিসগুলি কিন্তু আমাদের বোঝার দরকার আছে। এই জায়গাতেই আমি সব কিছু বোঝানোর চেষ্টা করছি। এটা লাইভ চার্ট 7 সেপ্টেম্বর, দেখেন আগেরটা 4 সেপ্টেম্বর, এখন একটা 7 সেপ্টেম্বর। সুতরাং একদম লাইভ চার্টের মাধ্যমে আমরা আগে যে জিনিসগুলি শিখছি সেই জিনিসগুলি কভার করার চেষ্টা করছি। এটা হলো ইউএসডি ক্যাড, এটাও 4 সেপ্টেম্বর। তো 4 সেপ্টেম্বরে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? যদি প্রাইস এই লো হাই মানে লোয়ার হাই, লো হাই লোয়ার হাই, লো লো, তার মানে এইটা একটা চ্যানেল। আবার দেখেন এটা আবার ভেঙে গেছে, এটা আবার
লোয়ার হাই, এটা আবার ভেঙে গেছে। এবং এইটার দিকে যদি তাকান দেখবেন এটা একটা ফ্ল্যাগের মতো হয়েছে। এটা হইলো বিয়ারিশ একটা ফ্ল্যাগ। আর আগে যেটা দেখাইছিলাম এটা হইলো বুলিশ ফ্ল্যাগ। সো খুবই ইজি ব্যাপার, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এবং এই জিনিসগুলি আপনি প্রতিদিন যদি বিভিন্ন পেয়ারে আপনি তাকান এইরকমভাবেই প্রাইসগুলি দেখতে পারবেন। এবং যেই ট্রেন্ডে আমরা ট্রেডিং করব সেগুলি এরকম হবে, অর্থাৎ এরকম হবে অথবা এরকম হবে। সেলের জন্য এরকম, বাইয়ের জন্য এরকম। আমরা এরকম চ্যানেলে ট্রেড করব না। ওই যে বলছিলাম যে আমরা কোনগুলি ট্রেড করব অথবা কোনগুলি ট্রেড করব না সেটা আমাদের জানতে হবে। তাহলে এইরকম চার্টে আমরা ট্রেড করব অথবা এইরকম চার্টে আমরা ট্রেড করব, কিন্তু এরকম যেটা রেঞ্জ সেটা আমরা করব না। এটা আরেকটা উদাহরণ, মানে অনেকগুলি উদাহরণ আমি এই জন্য দিছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ট্রেড করব কোথায়? আমরা ট্রেড করব এইখানে। আমরা ওয়েট করব, ট্রেড করব, বাই করব। কারণ যেহেতু আপ ট্রেন্ড আমরা বাই করব। দেখেন আমরা বাই করব, আবার এখানে ভেঙে গেছে, ভাঙার পরে এখানে আসতে পারে। সো এইটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যে কি হবে। সো খুবই ইন্টারেস্টিং জিনিস, খুবই চমৎকার জিনিস। ট্রেনটা আসলে অনেকে খুব নেগলেক্ট করে, এটাকে কাজে লাগায় না। কাজে না লাগানোর কারণে অনেক কিছু ইয়ে হয়ে যায়। তো এই ভিডিওটাও আমরা এখানেই শেষ করব। দেখি আমাদের কত মিনিট হয়েছে। অলরেডি 16 মিনিট, আগেরটা 17 মিনিট। এর 15-16 মিনিট আসলে হয়েই যায় একটা জিনিস বুঝাইতে গেলে বারবার। এবং আমি চাই ভালোভাবে আপনি বুঝেন, তাইলে আর কোনো দিন কোনোটা সমস্যা হবে না। আমরা লাইভ চ্যাটে দেখছি, এখানেও দেখছি। এখন আমরা যেখানেই তাকাই সেখানে কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা নাই। আমরা আমরা যদি কোনো যে কোনো চার্টে আমরা তাকাই, আমরা কিন্তু সাথে সাথেই আমরা ট্রেন্ডগুলি আবিষ্কার করতে পারবো বা স্পট করতে পারবো যে এটা আমার ট্রেন্ড। এবং এইটা যখনই আমি পারবো তখন কিন্তু আমার কোনো সমস্যা হবে না। তো এই জন্য ট্রেন্ড অ্যানালাইসিস আশা করি বুঝতে পারছেন। তো আজকে এটা একটা ওই যে লাইভ চার্ট আপনাকে একটু আগে যেটা দেখাইছিলাম, এটা আগে স্লাইডে দেখছেন, এখন একদম প্রাইস মুভমেন্ট করতেছে। দেখেন এখন যেহেতু মার্কেট খুবই স্লো এই জন্য বেশি বোঝা যাচ্ছে না, বাট দেখেন পড়ে যাচ্ছে। আমার চ্যানেলগুলি এখনও আঁকা আছে না, একদম লাইভ চার্ট। অ্যানালাইসিস কিন্তু আমরা এইভাবেই করি। তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আজকে। আল্লাহ হাফেজ। 18 মিনিট। ইনশাল্লাহ নেক্সটে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখব। আশা করি কেমন লাগতেছে সেই জিনিস